এই দাওয়াই মুসলমান পাত্রী বলতেছে, কিন্তু বলার সঙ্গে সঙ্গে ওই প্রধানমন্ত্রী বলছে, ঠিক আছে আমি টেস্ট যখন করবো, কিন্তু একটা নাচ গানের ব্যবস্থা করবো, অনেক শিল্পীকে ডেকে নিয়ে আসবো, এই সময় মানুষজন নাচতে থাকবে, আর আমি তোমার কোরআনুল কালামটা একটা পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে ওই সমস্ত মানুষের পায়ের তলে দিয়ে দেবো। নাউজুবিল্লাহ। আমি যখন ওই সমস্ত মানুষের পায়ের তলে দিয়ে দেব, দোয়ার সঙ্গে সঙ্গে দেখে তোমার আল্লাহ কিভাবে সংরক্ষণ করতে পারে, এটাই আমি দেখতে চাই। একান্ত আপনজনেরা, এবার অনুষ্ঠান শুরু করে দিলাম। ওই প্রধানমন্ত্রীর কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো ছিঁড়তে শুরু করে দিলাম। ছিঁড়তে ছিঁড়তে সমস্ত কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিল। ছিঁড়ার সঙ্গে সঙ্গে মানুষের পায়ে তুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গজব দিয়ে ওই জাতিকে একদম ধ্বংস করে দিল। একান্ত আপনজনেরা, আল্লাহ যে সংরক্ষণের দায়িত্ব যে নিয়েছেন, তার বাস্তব কিন্তু ঘটনামূলক থেকে বোঝা গেল। একান্ত আপনজনেরা, দেখেন আজ আমাদের সমাজও দেখা যায় কোনো বেহায়া মানুষগুলো কোরআনের উপরে পা দিয়ে চলে যায়। খুবই দুঃখ লাগে। আমাদের বাংলাদেশের ঘটনায় বলতেছি, কোরআনের উপর মানুষ পা দিয়ে চলে যায়, কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। তা আসুন সামনের দিকে আগায়। যখন বলছেন কোরআনের প্রশ্ন করলাম, কোরআন তুমি কেন নাযিল হয়েছো? কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের পথ দেখানোর জন্য নাযিল হয়েছি। বলে তুমি কিভাবে দেখাবো, আমাকে একটু দেখাও। কোরআনুল কারীম তখন বলতেছে, আমি তোমাকে নামাজ শুরু করে দিলাম, আকিমুস সালাত, ও বান্দা তোমরা নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠিত করবা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নামাজ দিয়ে কোরআনুল কারীমটাকে দেই নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কতদিন হায়াত তোমার দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের ভিতরে বলতেছে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কতটুকু কি করবা দুনিয়ার বুকে, তোমার মৃত্যুটা কখন হবে, তোমার হায়াত কখন হবে, তুমি কি করবা দুনিয়ার বুকে, তুমি পরীক্ষায় ফেল করবা কিনা পাস করবা, সেটাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে লিখে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 12 নম্বর পরে 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন আল্লাহ জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়ার বুকে বেঁচে থাকবা কতদিন, কতটুকু তোমার রিজিক, সেটার ফয়সালা আমি আল্লাহ করে দিলাম। আপনি জিজ্ঞেস করবেন, কোরআনের কাছে আপনি আসবেন, দেখবেন আপনার সমস্ত কিছু নিজের ভুলটাকে আপনি শুধরে পেয়ে যাবেন। একান্ত আপনজনরা, কোরআন থেকে প্রশ্ন করেন, কোরআন মানুষকে তুমি শেফা দাও কিভাবে? কোরআনুল কারীম ডাইরেক্ট বলতেছে সূরাতুল ফাতিহা, এই ফাতিহা অর্থ শেফা নামক একটা সূরা। ও কোরআন, তোমার হৃদপিণ্ডর নাম কি? বেঁচে থাকতেছ, তোমার তো একটা জানের দরকার আছে কিনা নাই? আমাদের জান আছে না নাই বলেন? আমাদের কিন্তু জান কিন্তু আমাদের আছে। কোরআনকে বলো, কোরআন তোমার জান কি? কোরআন তখন বলতে ইয়াসিন, এই অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ইয়াসিন আলিফ লাম মিম তাসিন এর অর্থ আল্লাহ ছাড়া কোনো পৃথিবীর মানুষ জানে না, এবং আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানিয়ে দেননি। ওয়াল কোরআনুল হাকীম, পক্ষময় কোরআনের কসম। আল্লাহ যত কোরআনকে প্রশ্ন করেন, আমি দুনিয়ার বুকে কোন পথে চলবো? কোরআনুল কারীম বলতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। ও কোরআন, আমরা কিভাবে আল্লাহকে ইবাদত করব? আমরা কার ইবাদত করব? কোরআনকে প্রশ্ন করবেন। কোরআন ডাইরেক্ট উত্তর বলতেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন
সাহায্য চাওয়া। কোরআন থেকে বর্ণনা করেন কিয়ামতের দিন কিভাবে আমাদের বিচার করা হবে, কিয়ামত দিবসের মালিক কে? কোরআন তখন বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক মহান রব। কে বলেন? আল্লাহ। এটুকু বলে না, কে বলেন? আল্লাহ। কিয়ামত দিবসের মালিক মহান রব। কোরআনকে প্রশ্ন করবে না কোরআন, আল্লাহ তো একুর রহমান আছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কহার হবে, কঠোর হবেন কি হবে না? তখন কোরআন ডাইরেক্ট শুনতে বলতেছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ এখন আছে রহমান, এখন আছে রহিম, এখন আছে গফফার, এখন আছে সত্তার, কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা